নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে। আপনারা জানেন যে বাজেট পেশ হলো রাজ্যসভাতে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এই বছর অর্থাৎ 2026-27 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে নতুন করে 25 লক্ষ বেনিফিশিয়ারিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকার বাজেট বরাদ্দ করেছে 13,000 কোটি টাকা। বন্ধুরা, এটা কিন্তু হিউজ একটা সংখ্যা, অর্থাৎ 13,000 কোটি টাকা কিন্তু বাজেট বরাদ্দ করলো রাজ্য সরকার। আপনারা পূর্বে দেখেছেন, পূর্বের সরকার বাংলার বাড়ি নামক একটি প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পে কিন্তু যেটা ছিল সেখানে কিন্তু 1,20,000 টাকাই ছিল। এই বছরও প্রধানমন্ত্রী আবাস যোজনাতে 1,20,000 টাকা থাকবে, কিন্তু সাথে যে সুবিধাটা রয়েছে সেটা হলো গিয়ে 100 দিনের কাজও কিন্তু চালু হচ্ছে, এবং সেখানে কিন্তু 90 ম্যান্ডেজ আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেলে পরে পাবেন। অর্থাৎ 90 ম্যান্ডেজ মানে মোটামুটি আজকের দিনে 24,000 টাকার কাছে হবে। অর্থাৎ আপনি 1,20,000 টাকা ঘরের জন্য পাবেন, এবং সাথে আরো প্রায় 24,000 টাকা জব কার্ডের পারপাস থেকে পাবেন। অর্থাৎ 90 ম্যান্ডেজ, আর এদিকে আপনার 1,20,000। এবার বলে রাখি, অলরেডি কিন্তু গ্রাম পঞ্চায়েত গুলোতে পিএমএওয়াই জি সার্ভে করার জন্য স্টাফ এঙ্গেজ হয়ে গিয়েছে। অর্থাৎ তারা কিন্তু অলরেডি ফিল্ডে ইনকোয়ারি করছেন যে কারা ঘর পাওয়ার যোগ্য। তাছাড়া আরেকটি যেটা অপশন রয়েছে, সেলফ সার্ভেও কিন্তু হচ্ছে, অর্থাৎ নিজেই নিজের বাড়ি কিন্তু আপনি সার্ভে করতে পারবেন। দুটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু খুব বেশি দিনের জন্য থাকবে না, কারণ সমস্ত সার্ভে কমপ্লিট হওয়ার পরে ব্লক লেভেল থেকে সেগুলো আবার সুপার চেকিং হবে, ডিস্ট্রিক্ট থেকেও সুপার চেকিং হবে। তারপরে কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হবে গ্রাম সভার থেকে। সেখান থেকে কিন্তু এই যে 25 লক্ষ বেনিফিশিয়ারিকে নতুন ঘর দেওয়া হবে সেটা কিন্তু সিলেক্ট করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন। আর এই বছর কিন্তু মাত্র 8 মাস রয়েছে এই অর্থবর্ষে, বিশেষ করে যেহেতু এখন জুন মাসের আজকে অলরেডি 23 তারিখ। তো বেশি দিন কিন্তু সময় নেই এই বছরের। তো এই কম সময়ের মধ্যেই কিন্তু 25 লক্ষ বাড়ি বানানোর প্ল্যান নেওয়া হয়েছে রাজ্য সরকারের বাজেটে, এবং সেখানে বাজেট বরাদ্দ করা হয়েছে 13 লক্ষ 13,000 কোটি টাকা। বুঝতেই পারছেন। তো আপনি যদি ঘরের জন্য এলিজিবল হন, এই ঘর পাওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। কে কে এই ঘর পাবে বা কে কে এই ঘর পাবেন না, দুটাই কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। তো আপনি যদি সত্যি এলিজিবল হন তাহলে পরে অবশ্যই সেলফ সার্ভে করে দিতে পারেন, অথবা গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করলে পরে গ্রাম পঞ্চায়েতের স্টাফরাও কিন্তু ভেরিফিকেশন করছেন বা সার্ভে করছেন। শুধুমাত্র সার্ভে করলেই যে আপনি ঘর পাবেন সেরকম ব্যাপার নেই, কারণ ব্লক থেকে এবং ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু তারাও দেখবেন যে আপনি যে ফুলফিল গাইডলাইন রয়েছে অর্থাৎ ঘর পাওয়ার জন্য সেটা আপনি ম্যাচ করছেন কিনা। যদি ম্যাচ করেন এবং আপনার নাম যদি গ্রাম সভাতে পাস হয়, তাহলে পরে কিন্তু আপনি পিএমএ ওয়াইজি এর প্রায়োরিটি লিস্টে চলে যাবে আপনার নাম। সেখান থেকে কিন্তু আপনার ঘর পাওয়ার যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হবে। সুতরাং আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন বা সেলফ সার্ভে নিজেই করতে পারেন। দুটা অ্যাপ রয়েছে, একটা হলো কি আবাস প্লাস 2024 এবং আরেকটি আধার ফেস আরডি। এই দুটা অ্যাপ দিয়ে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কিন্তু পিএমএওয়াইজির জন্য সার্ভে করতে পারেন। আপনি যদি সেলফ সার্ভে করেন তারপরে কিন্তু ব্লকে থেকে গ্রাম পঞ্চায়েতকে যাদের লগ ইন দেওয়া হয়েছে অর্থাৎ সার্ভে করার জন্য অর্ডার করা হয়েছে, তারা কিন্তু আবার আপনার বাড়ি গিয়ে সার্ভে করে দেখবে যে আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো মিলছে কিনা, অর্থাৎ সঠিক আছে কিনা বা আপনি ঘর পাওয়ার যোগ্য কিনা। যদি থাকেন তাহলে পরে তারা সেটা ওকে করে সেটা সাবমিট করে দিলে সেটা চলে যাবে ডিস্ট্রিক্টের এন্ডে এবং ব্লক এন্ডে। সেই ব্লক এন্ড থেকেও একটা পার্সেন্টেজ ধরা আছে যেটা তারা ভেরিফিকেশন করবেন। করার পর তারপরে কিন্তু একটা ফাইনাল লিস্ট তৈরি হবে। তো বন্ধুরা, এবছর কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল, কারণ 100 দিনের কাজও শুরু হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনাও শুরু হচ্ছে। এটা কিন্তু পশ্চিমবাংলার গরিব সাধারণ মানুষের জন্য খুবই উপকারী দুটাই স্কিম, অর্থাৎ 100 দিনের কাজ সাথে হলো পিএমএওয়াইজি, কারণ দুটার থেকেই কিন্তু আপনি বেনিফিটেড হবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।